আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আলু দিয়ে জাল পিঠা বানানো যায়। তো দেখ, আমি এখানে শুধু কয়েকটা আলু নিয়ে জাল পিঠাগুলো বানাইছি, পাতা কপি দিয়ে শুধু আলু দিয়ে, আটা দিয়ে, চালের গুঁড়া দিয়ে আমি এখানে জাল পিঠা বানাইতেছি। ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা ভালোভাবে কুচি নিয়েছি। এরপর আলু কুচিগুলো আমি দিয়ে এখানে এগুলোর ভালোভাবে মাখিয়ে নিব। আমি ভালো এগুলোর কষলাই মাখিয়ে নিব। তো আপনারা ওইভাবে ভালোভাবে আগে কষলাই মাখিয়ে নেবেন। এর সাথে কিন্তু আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া পাতা, জিরার গুঁড়ো কিন্তু ব্যবহার করছি। এগুলো দিলে অনেক মজা হয়। সবগুলা মশলা দিয়ে এর সাথে এখন আমি এগুলো ভালোভাবে কষলাই মাখিয়ে নিব। সাথে দেব আটার গুঁড়ি আর চালের গুঁড়ি। তো আমি সবগুলো অ্যাড করে দিই। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সবই আমি এখন অ্যাড করে দিছি। দিয়ে আমি এখন এগুলো ভালোভাবে কষালতেছি। ভালোভাবে কষালে মাখি কষলা নিলে এগুলো একটু সফট হবে বা মিশ হবে, সুন্দর হবে। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে কালার। এখন আমি এগুলোরে আটার চালের গুঁড়া দিয়ে আবার মাখা করতেছি। তো আমার মাখান প্রায় শেষের দিকে। আমি এখন এগুলারে রেস্টে ভিজিয়ে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর আমি এগুলারে এখন কড়াইয়ের ভিতরে ভাজতেছি। তো আপনারাও এভাবে আলু দিয়ে, চালের গুঁড়া আর আটা দিয়ে ঝাল পিঠা বানাবেন, দেখবেন অনেক মজা হবে। তা আমি দেখেন সুন্দর করে আমি কড়াইয়ের ভিতরে এগুলো একটা একটা করে দিতেছি। এই রেসিপিটা বাচ্চাদের জন্য অনেক মজার একটা, কারণ হালকা জাল কম দিলে বাচ্চারাও এটা খুব পছন্দ করে। আমার বাচ্চারাও খায় জাল পিঠা, মাশাআল্লাহ। তো দেখেন আমি আরেকটা রান্না করতেছি। এখানে ডাল দিয়ে লাউ শাক রান্না করতেছি। তো এটার আর ফুল ভিডিও আমি নিলাম না, হালকা একটু ভিডিও দিলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।